সকলকে স্বাগত আমার এই ইউটিউব চ্যানেলে, এই হেলথ রিলেটেড ইউটিউব চ্যানেলে। আজকে আমরা আপনাদের সাথে ডিসকাস করব গাউট অর্থাৎ গেঁটে বাত। ঠিক আছে, এটা কি আজকে আমরা পুরো জানবো। এর সম্পর্কে একটা বিস্তারিত আলোচনা একদম সোজা ভাষায়, যে গাউটটা কি, এটাকে কি করে কন্ট্রোল করবেন, এটা হলে কি কি উপসর্গ দেখতে পারেন, কি টেস্ট করা যায়, বা এটার জন্য আপনি কি খাবেন, কি ধরনের খাবার খাবেন না, এই সব জিনিস। তাই একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ খাবার সংক্রান্ত অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের এখানে থাকবে। প্রথমেই আসি, গাউটটা কি। গাউটকে আমরা বাংলা ভাষাতে গেঁটে বাত বলি। গেঁটে বাত অর্থাৎ পায়ের আঙুলে প্রচন্ড হারে ব্যথা হয়। এ ব্যথা অসহ্যকর, সহ্য করা যায় না। পেশেন্টদেরকে বলতে হয় না ডাক্তারের কাছে যাওয়ার জন্য, পেশেন্ট রীতিমতো ডাক্তারের কাছে ঠিক চলে আসে। ইনফ্যাক্ট পেশেন্ট হাঁটতে পর্যন্ত পারে না, এত হারে ব্যথা হয়। এই গাউটের উৎপত্তি কোথা থেকে হয়, একটা ছোট্ট ইতিহাস আছে। ইংল্যান্ডের শিকারীরা জঙ্গলে ডাক শিকার করতে যেত, নিয়ে সেই শিকার করে আসার পর রাত্রিরে তারা সেই ডাককে ওয়াইন দিয়ে খেত, এবং সকাল থেকে তারা হাঁটতে পারতো না, পা ফুলে যেত, ব্যথা যন্ত্রণা হতো। পরে দেখা যায় অনেক রিসার্চের মাধ্যমে, অনেক কিছুর মাধ্যমে দেখা যায় যে এখানে ইউরিক অ্যাসিডের ক্রিস্টাল জমা হতে থাকে, ইউরিক অ্যাসিড অনেক বেড়ে যায় তাদের শরীরে, এই জন্য এই সমস্যাগুলো তৈরি হয়। সুতরাং গাউট হলো গাঁটে গাঁটে ব্যথা হয়, সেইটা কি গাউট বলা হয়। এবং তখনই বলবো যখন ইউরিক অ্যাসিডটা সেখানে অনেক বাড়তে থাকে। এক্ষেত্রে আমরা কি কি উপসর্গ দেখতে পাই। গাউট দু রকমের হয়, একটা হচ্ছে অ্যাকিউট গাউট, একটা হচ্ছে ক্রনিক গাউট। অ্যাকিউট গাউট হচ্ছে হঠাৎ করে হবে, কিন্তু সিভিয়ার যন্ত্রণা এমনই হয়, পেশেন্টকে স্ট্রেচারে করে ডাক্তারের কাছে নিয়ে যেতে হয়, এই ধরনের যন্ত্রণা হয়। সেখানে ট্রিটমেন্ট করলে অ্যাকিউট গাউট খুব তাড়াতাড়ি সেরে যায়। ক্রনিক গাউট একটু টাইম কনজিউমিং, টাইম লাগে, কিন্তু একটা সুষ্ঠু ট্রিটমেন্টের মাধ্যমে সম্পূর্ণরূপে সেরে ওঠেন পেশেন্ট আস্তে আস্তে। এক্ষেত্রে ইউরিক অ্যাসিড লেভেলটা, ইউরিক অ্যাসিড টেস্ট করলে যদি দেখা যায় ইউরিক অ্যাসিড লেভেলটা অনেক বেশি হাই হয়ে যায়, গিঁটগুলো ফুলে যায়, লাল হয়ে যায়। এই ফুলে যাওয়ার কারণ হচ্ছে ওখানে ইউরিক অ্যাসিডের ক্রিস্টালগুলো ওখানে জমা হতে থাকে, ওই জন্য গাঁটের চারপাশগুলো ফুলতে থাকে অনেক বেশি। এরপরে আসি যে ডায়েট প্ল্যান, অর্থাৎ খাবার কি ধরনের খাবার খাবেন। খাবার যদি আমরা বলি, খাবার একটা জিনিস এখানে খেয়াল রাখতে হবে, যে ধরনের খাবারে ইউরিক অ্যাসিড লেভেল বাড়ায় সে ধরনের খাবার বন্ধ রাখতে হবে। প্রথমে একটা ছোট্ট ঘটনা বললাম, অর্থাৎ ইতিহাস বললাম, সেটা থেকে একটা জিনিস আমরা বুঝতে পারি, আপনারাও বুঝতে পারছেন, যে হাই প্রোটিনযুক্ত খাবার খেলে ইউরিক অ্যাসিডের পরিমাণ লেভেল কিন্তু বাড়ে, এতে গাউট বাড়ায়। সুতরাং হাই প্রোটিন জাতীয় খাবার, যেমন ধরুন আপনি বিফ, গরুর মাংস বা মাটন, হ্যাঁ, বড় মাছ, এই ধরনের খাবারগুলো আপনাকে এড়াতে হবে। আর যদি অ্যালকোহল কনজিউম করেন, মদ খান, একদমই ছাড়তে হবে। দুটো তো একসাথে কোনোভাবেই নয়, অর্থাৎ হাই প্রোটিন প্লাস অ্যালকোহল আরোই নয়, এটাকে আপনাকে পুরোপুরি বর্জন করতে হবে বাঁচতে হলে। আর কি, পিউরিন রিচ ফুড বাদ দিতে হবে। পিউরিন খাবার আমরা যদি গোদা বাংলায় বলি, যে কি ধরনের খাবারে, যে ধরনের খাবার সবজিগুলোতে বিচি বা বীজ থাকে, সেই ধরনের খাবারগুলোকে বাদ দিতে হবে। এই বীজ বা বিচিযুক্ত খাবারগুলো অনেক শরীরে ইউরিক অ্যাসিডটা বাড়ায়, সুতরাং এই ধরনের খাবারগুলোকে একদমই ছাড়ুন। ডায়েটটাকে ফলো করুন, সুন্দর ট্রিটমেন্টের মধ্যে থাকুন, একদম আস্তে আস্তে সুস্থ হয়ে যাবেন। সর্বশেষ বলি, কিছু মেডিসিন আমরা বলি, আমরা অনেকটা ওভার দ্য কাউন্টার পেন ক্লিয়ার খাই, কিন্তু প্রয়োজন নেই পেন ক্লিয়ার অত খাওয়ার, কারণ এটা খাবেন অন্য প্রবলেম শুরু হবে। আপনি আপনার আশেপাশের কোনো হোমিওপ্যাথি ডাক্তারবাবুর কাছে যান, অবশ্যই ট্রিটমেন্টে ভালো থাকবেন। কিন্তু হ্যাঁ, আজকে খাচ্ছেন কাল ঠিক হয়ে যাবেন এই আশা নিয়ে কোনো ডাক্তারবাবুর কাছেই যাবেন না, সেটা অ্যালোপ্যাথি হোক আর হোমিওপ্যাথি হোক। যে কোনো ডাক্তারবাবুকে দেখালে একটা টাইম দিন, অবশ্যই ঠিক হবে। কিছু মেডিসিনের কথা বলি, যখন দেখছেন অ্যাকিউট ব্যথা বা প্রচণ্ড হাতে গেঁটে ব্যথা হচ্ছে বা গাউটের ব্যথা হচ্ছে, পা ফুলে গেছে, লাল হয়েছে, ওই জায়গাটা পুরো লাল হয়ে ফুলে আছে, আপনি বেলেডোনা 30 রিপিটেড ডোজে খান, মিনিমাম 6টা ডোজ, দেখবেন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। যদি আসি, দেখছেন ফুলে গেছে, অতটা লাল নেই, অথচ সিভিয়ার ব্যথা হচ্ছে, হাঁটতেও পারছে না, একটু শুয়ে থাকলে ওরই মধ্যে কম থাকছে, একটু হাঁটতে গেলেই ব্যথা হচ্ছে, একটু বেশ গরম দিলে আরাম লাগছে, আরসাল ফ্লেভাম বা ব্রায়োনিয়া আপনি খেতে পারেন। যদি গরম দিলে আরাম হয়, আরসাল ফ্লেভাম, গরমে কোনো রকম কিছু বুঝতে পারছেন না, তাহলে ব্রায়োনিয়া খেতে পারেন।
প্রায় 200 ডোজ, 4টে ডোজ খান, আস্তে আস্তে ব্যথাটা কমে যাবে। আর কি ধরনের মেডিসিন আসতে পারে? যদি দেখেন যে ফুলে যাচ্ছে অথচ হাঁটলে অতটা ব্যথা বুঝতে পারছেন না, একটু বসলে ব্যথা বুঝতে পারছেন, রাস্টাক্স 200 বা ক্যালকেরিয়া ফ্লোর 200 এগুলো ডিফারেন্সিয়েশন করবেন, ডাক্তারবাবুরা ভালো বুঝতে পারবে। আমরা একটা জাস্ট এক্সাম্পলের জন্য বলতে পারি। আর একটা কি হতে পারে, যদি দেখেন যে প্রচণ্ড ফুলে আছে, ব্যথা হচ্ছে, হাত ঠেকাতে দিচ্ছে না, অর্থাৎ প্রচুর সেনসিটিভ হয়ে আছে, তখন আর্নিকা 30 খান, অবশ্যই কাজে দেবে। যদি দেখেন যে ফুলে আছে, লাল হয়ে আছে, গরম, বেশ গরম দিলে আরাম হচ্ছে, একটু টিপে দিলে আরাম হচ্ছে, তাহলে ম্যাগফস 200 খান, 4টে ডোজ, অবশ্যই কাজের কাজ দেবে। সুতরাং গাউটকে এত ইজিভাবে নেবেন না, এটা এক ধরনের বাত, সুষ্ঠু ট্রিটমেন্ট করলে অবশ্যই ভালো হয়ে যাবেন। ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।